আব্বা এই জঙ্গল কত বড়? এই জঙ্গলের চাইতে পুরো পৃথিবীটা অনেক বড়। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হুজুর আপনার মতো একজন জ্ঞানী ব্যক্তি হুজুর আমি খুঁজছিলাম। আমার মনের ভিতর একটা প্রশ্ন বহুদিন ধরে ঘুরপাক খাচ্ছে। প্রশ্নটা হলো এই যে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গুনাহগার ব্যক্তি কে? আপনার বাড়ির সামনে যে পুকুর আছে, কাল ফজরের নামাজ পড়ার পরে আপনি সেই পুকুরে এক প্রান্তে গিয়ে বসে থাকবেন। যে ব্যক্তি আপনার চোখের সামনে দিয়ে সর্বপ্রথম চলে যাবে সেই হচ্ছে এই পৃথিবীর বুকে সবচাইতে গুনাহগার। ঠিক আছে হুজুর, আমি সেই ব্যক্তির জন্য অপেক্ষা করব। আজকে আমরা অনেক কিছু করব এই টাকা দিয়ে। আচ্ছা ওহো, এই তাহলে সর্বশ্রেষ্ঠ খারাপ ব্যক্তি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর এবার আমি জানতে চাই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভালো ব্যক্তি কে? আপনি আবার সেই পুকুরের পাড়ে চলে যান। আজকে আসরের নামাজ পড়ার পরে সর্বপ্রথম যে ব্যক্তি নদী পার হয়ে এপারে চলে আসবে সেই হচ্ছে পুরো পৃথিবীর মধ্যে ভালো ব্যক্তি। আলহামদুলিল্লাহ, আমি সেই পুকুরের পাড়ে অপেক্ষা করব। ঠিকই বলেছিস রে বেটা, এই পৃথিবী আসলে আশ্চর্য, চাইতে আল্লাহ সকালবেলা যে লোক ছিল সব থেকে খারাপ, আবার সেই লোকে সর্বশ্রেষ্ঠ ভালো, কি করে সম্ভব? দেখি আমি হুজুরের কাছে যাই, জিজ্ঞাসা করি। অত্যন্ত আশ্চর্যান্বিত, সকালবেলা যে লোক সব থেকে পৃথিবীর মধ্যে খারাপ, বিকেলবেলা সেই ব্যক্তি কি করে সর্বশ্রেষ্ঠ ভালো ব্যক্তি হতে পারে? আচ্ছা আপনি শুনেন। বা ধরো আব্বা এই জঙ্গল কত বড়? আব্বা, এই জঙ্গল বিশাল বড়। এই জঙ্গলের থেকে আর কোনো বড় জিনিস আছে নাকি? এই জঙ্গলের চাইতে পুরো পৃথিবীটা অনেক বড়। এই পৃথিবীর থেকে বড় কিছু আছে নাকি? এই পৃথিবীর চাইতে আরো বড় হচ্ছে আসমান বড় আব্বা। আব্বা এই আসমানের থেকে আর কোনো জিনিস বড় আছে নাকি? এই আসমানের চাইতে আরো বড় হচ্ছে বান্দা যে গুনাহ করে না, সে গুনাহগালা বিশাল বড়। সে গুণার থেকে আর বড় কিছু আছে নাকি? এই গুনার চাইতে আরো বড় আছে আব্বা। কি আছে? জীবনে অনেক গুনাহ করেছি, এই গুনাহগুলো যিনি মাফ করেন তিনি হচ্ছেন আপনার আমার সবার যে রব, সে আল্লাহ সব চাইতে বড়। আল্লাহ তুই আমাকে ভালো একটা জিনিস মনে করিয়ে দিলি রে। রেজওয়ান বাপ, কাট কাট দেয়া আছে, তুই এত আমাকে স্মরণ করিয়ে দিলি রে। জীবনে নামাজ পড়িনি, জঙ্গল কাটতে এসে তুই আল্লাহ যে বড় সেটা তুই আমাকে পুষতে 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 মনে করাই দিলি। আল্লাহ জীবনে তো কোনোদিন নামাজ পড়নু না। আল্লাহ আজকে এই ছেলেকে সাক্ষী রেখে কইছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আজকের মতো চ। আচ্ছা চলো।